দর্শক, ধানমন্ডি 32 নম্বর বাড়ির পরে এবার কিন্তু সেই অর্থাৎ সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যেই সুধাসদন তার যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা কিন্তু এখন আগুনে পুড়ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুন জ্বলছে, পাশে আগুন জ্বলছে এবং ভিতরে কিন্তু বেশ ধ্বংসলীলা অবস্থা। বাড়িটি প্রায় আগুনে পুড়ে অঙ্কার হয়ে গেল, প্রায় কাজ ভিতরেও বাড়িটির অন্য সকল কিছু অক্ষত আছে এবং মূলত ভিতরেও মানুষ প্রবেশ করছে। দেখানোর চেষ্টা করছি আমরা আসলে বাড়িটির ভিতরে কি অবস্থায় আছে। দর্শক, যদি জানিয়ে রাখি, গতকাল রাতে কিন্তু ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটা রয়েছে সেই 32 নম্বর বাড়ি কিন্তু প্রথমে ছাত্র জনতা গিয়ে সেটাকে কিন্তু আগুন দেওয়া হয় এবং সেই আগুন দেওয়ার পরে সেই যে বুলডোজার মেশিন বা মেশিনগুলো দিয়ে বাড়িঘর ভাঙা হয় বুলডোজার, সেই ঘর দিয়ে কিন্তু সর্বশেষ ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ঘুরে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত যেই সুধাসদনের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিও কিন্তু এখন সর্বশেষ যে ভিতরের অবস্থা এটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দেখাচ্ছে আসলে কোনো কিছুই কিন্তু এখন আর অক্ষত নেই। তবে আগুন লাগিয়ে দিয়েছে এবং এখন পর্যন্ত এখানে কোনো বৈদ্যুতিক কোনো লাইন এখানে নেই। আগুনে পুরো বাড়িটি কিন্তু একেবারে অঙ্কার হয়ে গেছে এবং এখন পর্যন্ত যে জানালাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখন পর্যন্ত ঠিক নেই এখনও। তবে মানুষজন ভিতরে আসছে, প্রবেশ করছে এবং যে ভিতর অবস্থা যদি একটু দেখাই, এটি একটি বারান্দা এটি এবং এর বাইরে যে অংশটি গতকাল রাতে ছাত্র জনতা যে ধানমন্ডি 32 সেখানে যাওয়ার পাশাপাশি তারা কিন্তু এই যে ধানমন্ডি লেকের পাশে ধানমন্ডি যে সুধাসদনের যেই তার জামাইয়ের বাড়িটির সামনে বাড়ি রয়েছে সেখানেও তারা ছাত্র জনতা এসে সেখানেও তারা আগুন দিয়েছে এবং এই যে ধ্বংসলীলা বা যে এই কাগজপত্র ছড়িয়েছিল সেগুলো কিন্তু গত 5 আগস্ট সরকার পতনের পরে কিন্তু এগুলো হয়েছে এবং এখন পর্যন্ত এই বাড়িটি এখনও এখানে আছে এবং ছাত্র জনতারা কিন্তু গতকাল তাদের যেই যে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটা ছিল সেই বাড়িটি ঘুরে দেওয়া হলেও এখন পর্যন্ত কিন্তু যেই ভিতরে যেই সুধাসদন যে বাড়িটি সেখানে কিন্তু আগুন দিয়ে পুড়ে সেটি কিন্তু সর্বশেষ 5 আগস্টের পরে এটা আগুন দেওয়া হলেও 5 আগস্টের পরেও কিন্তু গতকাল ঠিক 6 মাস পরে 5 ফেব্রুয়ারিতে কিন্তু এখানে আবার আগুন দেওয়া হয়েছে এবং এই রুমের ডেকোরেশনটা যদি একটু জানিয়ে রাখি দর্শক, এক রুম থেকে পুরো বাড়িতে কিন্তু ঘোরা যায় এবং এক রুম থেকে অন্য রুমে যাওয়া যাবে না এরকম কোনো অবস্থা কিন্তু নেই এবং যে ভিতরে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে হাঁটছি যে পুরো বাড়িতে কিন্তু আগুন অঙ্কার দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থা। এটি যে সুধাসদন যে জায়গাটি বাড়িটা রয়েছে সেই বাড়ির ভিতরের চিহ্ন, এটি ভিতরের দৃশ্য এটি দেখছেন। যেখানে যাই আসলে ধোঁয়ায় কথা বলা খুব কষ্ট, তবে ভিতরে এখনো যে এদিকে আগুন জ্বলছে এখনও এখানে যেভাবে পারছে যে দরজা জানালা যাচ্ছিল সেগুলো কিন্তু খুলে নিয়ে যাচ্ছে এবং এই ছাত্র জনতারা গতকালকে রাতে কিন্তু তারা এখানে এসে তারা আগুন দিয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু সেই আগুন এখনও জ্বলছে এবং এখন পর্যন্ত মানুষ যারা যেভাবে ছিল এই বাড়িটায় কিন্তু যার যা দরকার সেভাবে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং আমরা যদি একটু এই বাড়িটির ভিতর ছিলাম বের হয়ে গিয়েছি, আমরা যদি বাড়িটির আবার একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। এই যে উপরে যাওয়ার সিঁড়িটি রয়েছে, সিঁড়ির আশেপাশে যত রুম ছিল সবগুলো কিন্তু পুরে শেষ হয়ে গেছে এবং একটু উপরে যাই আসলে উপরে কী অবস্থায় বাড়িটি সেটি দেখার চেষ্টা করি। এটি হচ্ছে গিয়া দ্বিতীয় তলার চিত্র। এখনও কিন্তু এখানে যে আগুনের তাপ পাওয়া যাচ্ছে তার সঙ্গে ভিতরে কিন্তু আগুন জ্বলছে এখনও। যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, কিন্তু এখন আগুন জ্বলছে দর্শক। এখনও আগুন জ্বলছে এদিকে, তবে আশেপাশের রূপগুলো তো কিন্তু হালকা হালকা আগুন
জ্বলছে এখানেও, তবে মানুষজন ভিতরে প্রবেশ করছে এবং সামনে কিন্তু এই রূপটা দেখাই, এটা কিন্তু গতকালকে হাতে যে আগুন দেওয়া হয়েছে সেই আগুনেরই একটি চিত্র দেখা যাচ্ছে। এখনো কিন্তু সেই আগুনগুলো পুড়ছে, যে যে দেয়ালগুলো এখনো এগুলো খসে খসে পড়ছে এগুলো। ভাই আচ্ছা ভাইজান, একটু কথা বলি আপনার সাথে। অনেক লোক এখানে আসছে, তো যে অবস্থা, ইয়া আল্লাহ, পুরো ছড়িয়ে ছিটে আছে জিনিসপত্রগুলো। মানুষজন যে যেখানে আসে তা কিন্তু সেখান থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন। তবে গতকাল রাতের পরে যে অবস্থা, এই যে এখনো কিন্তু আগুন জ্বলছে এদিকে এখনো, যে অবস্থা। এই কিন্তু যে বাড়িটি, টোটাল বাড়িটি কিন্তু 4 তলা বিশিষ্ট একটি বাড়ি। সেই 4 তলা বাড়িটি কিন্তু এখন পর্যন্ত, এই 4 তলা বাড়িটির এটি কিন্তু দ্বিতীয় ফ্লোরের এই অবস্থানটা, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক। এই ছবিটা দারুণ ভাই। একটু ভিতরের অবস্থা দেখে দর্শক, এটি কিন্তু দ্বিতীয় ফ্লোরের অবস্থা। এটি আগুনে পুরো রূপ ভরে গেছে এবং যদি একটু আমরা যেটি বাইরের চিত্র যেটি দেখাই, ফুলের টব যেগুলো ছিল সেগুলো কিন্তু এখন একটাও অক্ষত অবস্থা দেখা যাচ্ছে না। তবে আমরা যদি বাড়ির একটু উপর তলায় যাই আর একটু তৃতীয় তলায়, আসলে এই বাড়িটিকে আসলে জানি না কি, এই বাড়ির যে প্রতিটি সিঁড়ি এগুলো কিন্তু হচ্ছে যে যেই মার্বেল টাইলস যেগুলোকে বলা হয়, সেই মার্বেল টাইলসের অবস্থা কিন্তু এগুলো সেই সিঁড়িতে তৈরি এবং খুব মজবুত এবং খুব দারুণ কারুকার্য করে কিন্তু বাড়িটি তৈরি করা হয়েছিল। এবং শেষ পর্যন্ত কিন্তু স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকার, তিনি যে মানুষের প্রতি যে কর্তৃত্ববাদ চালিয়েছে, সেগুলোর সেই তার শেষ কর্মফল কিন্তু দর্শক। এই যে কিন্তু এখন আগুন জ্বলছে, মানুষজন এখনো আছে এদিকে ভিতরে, দেখতে পাচ্ছেন যে যেভাবে পারছে তার যে টুকটাক জিনিসপাতিগুলো তারা নিয়ে যাচ্ছে। এবং গতকাল রাতেও কিন্তু এই বাড়িটি প্রায় দাউ দাউ করে আগুন জ্বলছে এই বাড়িটিতে এখন পর্যন্ত। এখানে এখন আগুন জ্বলছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায় এখন আগুন জ্বলছে। আচ্ছা, গতকাল রাতে এটা কি অবস্থা ছিল এই বাড়িটার? গতকাল রাত্রে ভালো ছিল, সকালবেলা ভালো কিছু টোকাই মুগাই। এই যে আগুন জ্বলছে এখন পুরো ফ্লোরে দিচ্ছে আগুন জ্বলছে, আগুনটা লাগানো হয়েছিল কখন? রাত 9টার দিকে লাগানি, কেউ কেউ বলে সঠিক ছিলাম। আচ্ছা, আপনারা আসছেন কখন? এখানে এসে কি অবস্থা দেখছেন? আমি খবরটা আসছি যে কি পরিস্থিতি। হ্যাঁ, আচ্ছা, আপনি তো অনেকক্ষণ যাবত এখানে আপনাকে ছিলেন বোধ হয় আর কি, এখানে কি অবস্থা দেখলেন এখানে এসে? আসে দেখি কি ওই দিক দিয়ে সব খাট মাঠ লোয়ার লোক ব্যাট করে নিয়ে পাইপ টাইপ ব্যাট করে নিয়ে যাইছে। তারপর আমি এখন কি রেডি থেকে নিতেছে, আসে দেখি এই জায়গার থেকে গিরিল মিরিল সব নিতেছে, জানলার গিরিলগুলো হেঁটে ভাঙে ভেঙে নিতেছে। কারা নিচ্ছে এগুলো? মহিলারা, তারপরে বড় বড় বেটারা, রিক্সাওয়ালারা। এখানে তো ব্যাপক আগুনের তাপ, মানে সবগুলো রুমে কি এরকম আগুন লাগানো আছে নাকি? না, নিচে আগুন নাই। দর্শক, আমরা এখন যে ফ্লোরটিতে দাঁড়িয়ে আছি, আসলে এটি কিন্তু চারতলার যে পুরো ভবনটি, সেই 4 তলার তৃতীয় ফ্লোর এটি। সামনেই কিন্তু আগুন জ্বলছে, আসলে আগুনের যে তাপ সেটি কিন্তু এখনো পাওয়া যাচ্ছে। তবে এই আগুনের তাপে কিন্তু আসলে এখনো ব্যাপক তাপ গায়ে লাগছে, আসলে কথা বলা কষ্ট হয়ে যাচ্ছে। যেখানে যাচ্ছি সেখানেই আগুনের ছাপ দেখতে পাচ্ছি, পুরো বাড়িটি কিন্তু পুরো অঙ্গার হয়ে গেছে এবং একের মতো সেই চিত্রই দেখা যাচ্ছে ভিতরে। আসলে কী কোথা থেকে দেখছেন লাইভটি আমাদেরকে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন। গতকালকে এই ঘটনার পরে কিন্তু এখন পর্যন্ত
ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটা রয়েছে সেই বাড়িটি কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে মিশিয়ে দেওয়া হলো এখন পর্যন্ত কিন্তু যেই সুদর সদন যে বাড়িটা রয়েছে অর্থাৎ সাবেক সদস্যের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জামার যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা কিন্তু এখনও অক্ষত অবস্থায় আছে দর্শক। এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আজকালের ফেসবুক লাইভে।